মহাকাশে চীনের মহাযুদ্ধ। ইলন মাস্কের স্টারলিংকে চ্যালেঞ্জ করছে চীন। মহাকাশে আধিপত্য প্রতিষ্ঠার জন্য লড়াই চলছে, আর এবার চীন মাঠে নেমেছে। ইলন মাস্কের স্পেস এক্সের স্টারলিং ৭,০০০ স্যাটেলাইট এবং ৫০ লাখ গ্রাহক নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে সেবা দিচ্ছে। স্টারলিং এবার চীনের নিশানায়, কিন্তু চীন কি সত্যি এই আধিপত্য ভাঙতে সক্ষম হবে? চীন কি মহাকাশের নতুন শাসক হতে যাচ্ছে? ২০২১ সালে চীনের মহাকাশ দিন উপলক্ষে একটি বিশাল প্রদর্শনীতে তিয়ানহে মহাকাশ স্টেশনটির পাশেই দাঁড়ানো শিশুর চোখে এক ধরনের চ্যালেঞ্জের ইঙ্গিত ছিল। এটি শুধু একটি উজ্জ্বল ভবিষ্যতের প্রতীক নয়, এটি চীনের মহাকাশে আধিপত্যের পরিকল্পনাও। স্টারলিংকের সাফল্য স্পেস এক্সের জন্য এক অভূতপূর্ব অর্জন, কিন্তু চীনও ঠাঁই দাঁড়িয়ে নেই। তাদের ৩৮,০০০ স্যাটেলাইট উৎক্ষেপণের প্রকল্প কিয়ানফ্যান, গুওয়াং এবং হুংহু-৩ পৃথিবীকে এক নতুন মহাকাশ প্রতিযোগিতায় নিয়ে আসছে। চীনের এই মহাকাশ প্রকল্পের পেছনে আসল উদ্দেশ্য কি? সবার নজর ছিল স্টারলিংকের দিকে, কিন্তু চীন এখানে কি চায়? স্পেস এক্স ইতিমধ্যেই তাদের স্যাটেলাইট সংখ্যা ৪২,০০০-এ নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে, আর চীনও তাদের স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনাকে কয়েক গুণ বাড়িয়ে ৩৮,০০০-এর লক্ষ্য নির্ধারণ করেছে। কিন্তু কেন এই উচ্চাকাঙ্ক্ষা? একটি গুরুত্বপূর্ণ কারণ হল সেন্সরশিপ এবং জাতীয় নিরাপত্তা। স্টারলিংক বিশ্বব্যাপী ইন্টারনেট সেবা দিচ্ছে, যেখানে সেন্সরশিপ প্রায় নেই। চীন জানে এই সেন্সরবিহীন ইন্টারনেট কন্টেন্ট তাদের রাষ্ট্রীয় নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ করতে পারে, তাই তারা একটি বিকল্প মহাকাশ সেবা ব্যবস্থার তৈরির উদ্যোগ নিয়েছে। আরেকটি বড় কারণ হল জাতীয় নিরাপত্তা। স্টারলিংক প্রকল্পের ইউক্রেন যুদ্ধে প্রভাব চীন গভীরভাবে পর্যবেক্ষণ করেছে, যেখানে স্যাটেলাইট নেটওয়ার্ক, যুদ্ধক্ষেত্রে ড্রোন প্রযুক্তি এবং সংযুক্ত যুদ্ধ পরিচালনায় বিপুল প্রভাব ফেলেছে। চীনও তার সামরিক লক্ষ্য পূরণের জন্য এই ধরনের স্যাটেলাইট ভিত্তিক প্রযুক্তি গুরুত্ব সহকারে গ্রহণ করেছে। বিশেষজ্ঞরা বলছেন, চীন এই স্যাটেলাইট প্রকল্পে বিনিয়োগ করছে তার সামরিক সুবিধার জন্য। চীনও তার সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে চায়। কার্নেগি এন্ডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের সিনিয়র ফেলো স্টিভ ফেলস্টেইন জানান, স্যাটেলাইট নির্ভর অস্ত্র প্রযুক্তি এখন সেনাবাহিনীর জন্য অপরিহার্য হয়ে উঠেছে এবং চীন বুঝতে পারছে যে তাদের নিরাপত্তা কৌশলকে শক্তিশালী করার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু চীনের এই স্যাটেলাইট সেবা কি পশ্চিমা বিশ্বে জনপ্রিয় হতে পারবে? বিশেষজ্ঞরা মনে করেন, চীনের প্রকল্প প্রথমে হয়তো যুক্তরাষ্ট্র, ইউরোপ বা কানাডায় তেমন জনপ্রিয় হবে না, কিন্তু রাশিয়া, আফগানিস্তান, সিরিয়া এমনকি আফ্রিকার কিছু অঞ্চলে চীনের সেবা জনপ্রিয়তা পেতে পারে।